হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম এই ছবিটির আউটলাইন ড্রয়িং নিয়ে, এবং সেখানে আমি সমস্ত কিছু সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি, যেমন কি পেন্সিল দিয়ে আমি আউটলাইন করেছি, কিভাবে করেছি, স্টেপগুলো কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে। যারা আগের ভিডিওটি এখনও দেখোনি তারা ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো, অথবা প্লে লিস্টে যেয়েও এই আউটলাইন ড্রয়িং ভিডিওটি তোমরা দেখতে পারো। আর আজকে স্পেশালি আমি তোমাদের সাথে আলোচনা করব এই ড্রয়িংটির ওপরে কালার কম্বিনেশনসগুলো কী কী আমি ইউজ করেছি সেই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমি যখনই কোনো নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এখানে যে কালার কম্বিনেশনসগুলো আমি ইউজ করলাম সেটা সম্পূর্ণ ওয়াটার কালারের উপর বেস করে, এবং যে কালার কম্বিনেশনসগুলো আমি দিয়েছি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি নিয়েছি ভিডিওটাকে, যাতে আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমরা প্রথমেই দেখতে পেলে যে এখানে আর্ট পেপারের ওপরে যে কালারটা আমি ইউজ করলাম সেটা হচ্ছে ব্লু কালার, এবং তার সাথে আমি রেড এবং ইয়েলো আর তারপর গ্রিন কালারের কম্বিনেশনসগুলো আমি এখানে ইউজ করেছি। আকাশের ওপর থেকে নিচে গাছের অংশে আস্তে আস্তে নীল থেকে সবুজ এবং যেভাবে পোর্শনসগুলো হয়েছে সেই স্টেপগুলো তোমরা একটু ফলো রাখবে। তো যে কোনো ড্রয়িং কম্পিটিশনে তোমরা এই ধরনের ছবি আঁকতে পারো। এই ধরনের সিনারি কিন্তু খুব ভালো লাগে, যে কোনো কম্পিটিশনে খুব কম সময়ের মধ্যে আঁকা এটা সম্ভব। যদি তোমাদের এই ড্রয়িং রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট অপশানে কমেন্ট করে জানাতে পারো, আমি সময় মতো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক বাকি পোর্শনগুলি। এখানে পায়ের নিচের যে সমস্ত মাটি বা মাটির অংশগুলো হবে তার উপরে আমি একটু ডার্ক ইয়েলো ইউজ করেছি, এবং পাতার অংশগুলোর জন্য এখানে হালকা করে আমি সবুজ কালারটা ব্যবহার করেছি। এখানে তোমরা ফার্স্ট স্টেপে দেখতে পাচ্ছ বা প্রথম লেয়ারে তোমরা দেখতে পাচ্ছ খুব হালকা করে আমি সমস্ত কালারগুলোকে এখানে অ্যাপ্লাই করছি। চাই গাছের কালার হোক, আকাশের কালার হোক, মাটির কালার বা হরিণের যে সমস্ত দেহাংশের কালারগুলো হবে, সব কিছুই কিন্তু আমি একদম হালকা হালকা করে এখানে করে নিচ্ছি। এখানে প্রথমেই ফার্স্ট লেয়ারে কিন্তু আমি কোনোভাবেই ডার্ক কালার এখানে ইউজ করছি না। তো তোমরা ট্রাই করবে, দেখবে খুব সুন্দরভাবে এইভাবে ওয়াটার কালার নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে। তো এখানে যে অংশগুলোতে হালকা ছাড়া দরকার, যেমন সাদা অংশগুলোকে রেখে দেওয়ার দরকার আছে, সেই সমস্ত অংশগুলোতে আমি সাদা এরিয়াগুলোকে ছেড়ে দিলাম, এবং বাকি পোর্শনে হরিণে যে দেহাংশের কালারগুলো হবে সেগুলোর ওপরে আমি এইভাবে একটু হলুদের সাথে ব্রাউন কালার মিশিয়ে নিয়ে এইভাবে কালার কম্বিনেশনটা এখানে অ্যাপ্লাই করলাম। একটু শুকোতে দেবো এবং তারপরে গাছের পোর্শন বা গুঁড়িগুলোকে আমি এখানে কালার করে নেব। এখানেও দুটো কালারের কম্বিনেশনস আমি ব্যবহার করেছি, একটা হচ্ছে ইয়েলো কালার এবং ইয়েলো কালারের সাথে ব্রাউন কালার, এই দুটো কালারের কম্বিনেশনস কিন্তু আমি মিশিয়ে এখানে করেছি। তো এইভাবে সুন্দর করে ডার্ক ব্রাউন কালারটা প্রথমেই না দিয়ে হালকা করে একটু ব্রাউন কালার এখানে অ্যাপ্লাই করতে হবে। পরে চাইলে পেন্সিল সেট করেও কিন্তু এটাকে ঠিক করে বা সেট করে নেওয়া যেতে পারে। সমস্ত গাছের পোর্শনসগুলোর ওপরে একই রকম কালার কম্বিনেশনস আমি ব্যবহার করছি গুঁড়িগুলোকে কালার করার জন্য। তো এই কালারগুলোর কম্বিনেশনস আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে, তাও একবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ব্রাউন কালার, এবং ব্রাউন কালারের সাথে যে ডার্ক ইয়েলো কালারটা আছে সেই ডার্ক ইয়েলো কালারটার কম্বিনেশনস কিন্তু এখানে মেশানো হয়েছে। তো চাইলে তোমরা যদি মনে করো যে না গাছের রঙটা একটু আলাদা রকম আমরা করতে চাই, করতে পারো। অনেকে ব্ল্যাকের পোর্শনটাও বেশি দেয়, কিন্তু এখানে আমি সেটা করিনি। এখানে পরিষ্কার করে একটা লাইট ইফেক্ট ফেলার জন্য কিন্তু এইভাবে আমি ব্রাউন কালারের কম্বিনেশনসগুলো এখানে ব্যবহার করেছি। বন্ধুরা, যদি তোমাদের এই ড্রয়িং রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকে, তোমাদেরকে আবারও বলছি তোমরা কমেন্ট অপশানে কমেন্ট করতে পারো, আমি সময় মতো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের অন্যান্য ড্রয়িং সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে সেটাও তোমরা জানাতে পারো, আমি সময় মতো সেই ধরনের ড্রয়িং যেগুলো তোমরা আমাকে রেকমেন্ড করবে সেই সমস্ত ছবিগুলোও কিন্তু আমি আঁকার চেষ্টা করব, এবং তোমাদেরই এই চ্যানেলে আমি আপলোড করে দেব। তো আশা করি তোমাদের এই ড্রয়িং ভিডিওটা ভালো লাগবে। ড্রয়িং ভিডিওতে অবশ্যই একটি লাইক প্রেস করো ও সাথে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখন মোটামুটিভাবে গাছের পোর্শনসগুলো যে সমস্ত ডালপালাগুলো রয়েছে, গুঁড়ি ডালপালা সমস্ত ওপরেই কিন্তু আমি এই কালার কম্বিনেশনসগুলো অ্যাপ্লাই করলাম। এখানে আলাদা বিশেষ কোনো কালার কম্বিনেশন নেই, শুধুমাত্র দুটো কালারের কম্বিনেশনই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে ব্রাউন কালার এবং ব্রাউন কালারের সাথে ইয়েলো কালার, অর্থাৎ যে ইয়েলো কালারটা ডার্ক ইয়েলো কালার, সেই ইয়েলো কালারটা আমি এখানে মিশিয়েছি।
ওভারঅল এইভাবে গাছের অংশগুলো হয়ে যাওয়ার পর এবার পাতার যে সমস্ত সেটগুলো হবে সেই পাতা সেটগুলো করার জন্য এখানে আমি লাইট গ্রিন কালারটা প্রথমে ইউজ করলাম এবং লাইট গ্রিনের সাথে একটু ডার্ক করে গ্রিন এখানে মেশানো হলো। এইভাবে লাইট গ্রিন ডার্ক গ্রিন এই দুটো কালারের কম্বিনেশনস কিন্তু আমি এখানে ব্যবহার করছি। পাতা সেট করার জন্য ব্ল্যাক বা এখানে ব্লু কালারের কম্বিনেশন দেওয়া যেতে পারতো, সেটা আমি এখন ইউজ করছি না। শুধুমাত্র লাইট গ্রিন আর ডার্ক গ্রিন এই দুটো কালারের কম্বিনেশনস দিয়েই কিন্তু আমি এই পাতা বা ঝোপঝাড়গুলোকে করে নেব, যাতে এটা খুব সুন্দরভাবে একটা লাইট এফেক্ট ফেলে। সেই পোর্শনসগুলোকে দেখানোর জন্য কিন্তু এই দুটো কালারের কম্বিনেশনস আমি এখানে ইউজ করছি এই ঝোপঝাড়গুলোকে ড্রয়িং করার জন্য। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডের যে ঝোপঝাড়গুলো আছে সেই ঝোপঝাড়গুলোকে আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। এই পোর্শনটা একই রকমভাবে সমস্ত ছবির ওপরেও অ্যাপ্লাই হবে। যদি মনে করো যে সিনারিতে এই সমস্ত পোর্শনসগুলোকে একটু অন্যরকম করলে ভালো লাগবে, সেটা ট্রাই করতে পারো, কোনো অসুবিধে নেই। হুবহু আমারটার মতনই করতে হবে বা প্র্যাকটিস করতে হবে এমনটি নয়। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এই সিচুয়েশনগুলো চেঞ্জ করতে পারো। সিনারি পোর্শনসগুলো কম্বিনেশনসগুলো দেখানোর জন্য কিন্তু আমি স্পেশালি তোমাদেরকে এইভাবে রেকমেন্ড করছি যে আপাতত প্র্যাকটিস করার জন্য তোমরা কিন্তু এই পোর্শনসগুলোকে দেখতে পারো। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ঝোপঝাড় করার জন্য আমি লাইট কালারটাকে ইউজ করছি, অর্থাৎ লাইট গ্রিন কালারটাকে ইউজ করছি, এবং যত আস্তে আস্তে নিচের দিকে আমি আসছি তত বেশি একটু একটু করে ডার্ক এই গ্রিনটাকে ডার্ক অ্যাপ্লাই করছি। এইভাবে কালার কম্বিনেশনস নিয়ে কাজ করা যেতে পারে। ওয়াটার কালারের একটা খুব সুবিধাজনক ব্যাপার হচ্ছে এখানে ইচ্ছে মতো জলের পরিমাণ কম বেশি করে নিয়ে আমরা রঙের যে এফেক্টটা পড়বে, অর্থাৎ ডার্ক হবে না হালকা হবে, সেই পোর্শনসগুলোকে কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। এটা টোটালি তোমার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করে কিন্তু এই ওয়াটার কালার কম্বিনেশনস তোমরা ছবির ওপর অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমাদেরকে এই পোর্শনটা আমি বোঝাতে পেরেছি। যে সমস্ত ঝোপঝাড় বা গাছপালাগুলোকে আমি করছি সেই কালার কম্বিনেশনসগুলো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। বন্ধুরা, আরও একবার তোমাদেরকে জানাই, যদি তোমাদের অসুবিধে হয় তাহলে কমেন্ট অপশানে কমেন্ট করতে পারো। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত বাকি পোর্শনসে ঝোপঝাড়গুলো আছে তার উপরে একইভাবে কালার কম্বিনেশনসগুলো অ্যাপ্লাই করা হলো। এখানেও কিন্তু লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন এই দুটো গ্রিনের কম্বিনেশনস আমি এখানে ইউজ করেছি। তো গ্রিনের বিভিন্ন এফেক্ট বা ভেরিয়েন্ট তোমরা ওখানে ইউজ করতে পারো, অসুবিধে নেই। যদি মনে করো যে না আরেকটু বেশি পাতাগুলোতে সেট দেওয়ার প্রয়োজন আছে, যেমন আরেকটু বেশি হয়তো আমি গ্রিনটাকে নিতে পারি, গ্রিনের সাথে ব্ল্যাকের কম্বিনেশনস ইউজ করে কিন্তু এই সমস্ত পোর্শনসগুলোতে ইউজ করা যেতে পারতো। সেটা যাই হোক মোটামুটিভাবে তোমাদের ওপর ডিপেন্ড করবে কিভাবে তোমরা দেখাতে চাইছো, সেই পোর্শনসগুলোকে একটু দেখে নিতে পারো। এখন বাকি পোর্শনসগুলো গাছপালার যে সমস্ত এরিয়া বা অংশগুলো রয়েছে তার উপরেও কিন্তু একইভাবে পাতার ইফেক্ট ফেলার জন্য এখানে একটু গ্রিনের সাথে ইয়েলো কালার এবং হালকা গ্রিন কালার এবং তারপর একটু ডার্ক গ্রিন কালারের কম্বিনেশনসও কিন্তু এখানে ইউজ করা হয়েছে। যারা বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ড্রয়িং ভিডিওতে অবশ্যই একটি লাইক প্রেস করো। বন্ধুরা, নিচের মাটির পোর্শনটিকে কালার করার জন্য প্রথমে আমি কিন্তু এটার ওপর ইয়েলো কালারটা করে নিয়েছিলাম এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ হালকা করে একটু ব্ল্যাক এবং ব্রাউন কালারের কম্বিনেশনস আমি এর ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে গাছের গুঁড়িগুলোকে সেট করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রাউন কালারের আমি একটা পেন্সিল ব্যবহার করছি। এই ব্রাউন কালারের পেন্সিলটা কিন্তু যখন তোমরা দেখবে যে ব্রাউন কালারটা দিয়ে আমি গুঁড়িগুলো করেছিলাম গাছের, তার উপর যখন পেন্সিলটাকে আস্তে আস্তে করে এক সাইড থেকে ঘষে ঘষে আমি অ্যাপ্লাই করব, সেটা কিন্তু খুব সুন্দর একটা এফেক্ট ফেলবে জঙ্গলের ওপরে। তো এইভাবে হালকা হালকা করে তোমরা দেখতে পারো বা ট্রাই করতে পারো, যেভাবে আমি এখানে অ্যাপ্লাই করেছি সেইভাবেও করতে পারো। তো এইভাবে আমি গুঁড়িগুলোকে এখানে কালার করে নিচ্ছি। তো এই পোর্শনভাবে একই রকমভাবে সমস্ত যে গাছের গুঁড়িগুলো আছে সেই গুঁড়িগুলোর উপরে আমি এই পেন্সিলের যে কম্বিনেশনসগুলো হবে ওয়াটার কালারের ওপর, তাই সেগুলোকে আমি অ্যাপ্লাই করে নিলাম ঠিক এইভাবে। এখানে যে পেন্সিলটা আমি ব্যবহার করছি ব্রাউন কালারের, সেটা অয়েল বেস একটা পেন্সিল, কালার পেন্সিল। আর চাইলে এখানে তোমরা ওয়াটার বেস কালার পেন্সিল ইউজ করতে পারো, যেহেতু ওয়াটার কালার ড্রয়িং নিয়ে কাজ করা হচ্ছে। তো আমি তোমাদেরকে এর পরে দেখাবো এই ড্রয়িংটার ওপরেই যে ওয়াটার কালার বেস পেন্সিল দিয়েও কিন্তু খুব সুন্দর করে ওয়াটার কালারের ওপরে এফেক্ট ফেলা যায়। যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ এই যে হরিণের যে সমস্ত পিঠের অংশগুলোর ওপর লাইট এফেক্ট পড়ছে, সেটাকে আরেকটু বেশি ইয়েলো করার জন্য আমি এখানে ইয়েলো কালার পেন্সিলটা ইউজ করছি। এটাও কিন্তু অয়েল বেস পেন্সিল কালার। তো ওয়াটার কালার রিলেটেড যে সমস্ত পেন্সিলসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে আগে দেখাবো এই ড্রয়িংয়ের ওপর অ্যাপ্লাই করে। এবারে শিংগুলোকে কালার করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুটো কালারের কম্বিনেশনস কিন্তু এখানে ব্যবহার করছি। সেই কালার দুটি কম্বিনেশনস হচ্ছে ব্রাউন কালার এবং তার সাথে ইয়েলো কালারের কম্বিনেশনস কিন্তু আমি নিয়েছি। দুটো কালারকে হালকা করে মিশিয়ে নিয়ে এইভাবে শিংগুলোকে আমি এখানে রং করে নিচ্ছি। পরে এটার ওপর পেন্সিল দিয়ে আমি সেট করে নেব, যাতে শিংয়ের যে সমস্ত হাইলাইট এরিয়াগুলো হবে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তো মোটামুটিভাবে হরিণের বাকি পোর্শনটা
দেহাংশের বাকি পোর্শনটার ওপরে যেখানে যেখানে ব্রাউন কালার এফেক্টগুলো পড়বে সেই সমস্ত ব্রাউন কালারের এফেক্টগুলো কিন্তু হালকা হালকা করে আমি করে নেব। এখানে জলের পরিমাণটা একটু বেশি রেখে এই সমস্ত পোর্শনসগুলোতে করা হচ্ছে। এখানে র কালার কিন্তু আমি কখনোই ব্যবহার করছি না, শুধুমাত্র জলের কম্বিনেশনস এবং কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে এই সমস্ত কালার কম্বিনেশনসগুলো এখানে শেডগুলো দেওয়া হচ্ছে। তো এইভাবে মোটামুটিভাবে সমস্ত পোর্শনটাকে কালার করে নিতে হবে। যেখানে যেখানে ডার্ক শেড হবে হরিণের সেই সমস্ত পোর্শনসগুলোকে আমি ব্রাউন কালারের কম্বিনেশনস দিয়ে করে নেব। এখানে শুধুমাত্র ব্রাউন কালারটাই আমি নিয়েছি, ব্রাউন কালারের সাথে অন্য কোনো কালার আমি এখানে কিন্তু মিক্স আপ করিনি। পরে আমি এটার ওপরে তোমাদেরকে দেখাবো যে ব্রাউনের সাথে ব্ল্যাক দিয়েও এই সমস্ত সেটগুলোকে করে নেওয়া যেতে পারে। তো এখানে মোটামুটি হয়ে গেছে। এরপর শিংগুলোকে সেট করার জন্য আমি তোমাদেরকে আগেই বলেছিলাম পেন্সিল আমি ইউজ করব। তো এখানে যে পেন্সিলটা ব্ল্যাক পেন্সিলটা আমি ইউজ করছি সেটা হচ্ছে স্টেডলারের একটি ব্ল্যাক চারকোল পেন্সিল। এই চারকোল পেন্সিল এখানে ইউজ করার কারণ হচ্ছে এতে কোনো লাইট ইফেক্ট পড়বে না এবং সুন্দরভাবে কিন্তু শিংয়ের যে পোর্শনসগুলো আছে সেগুলোকে ফুটিয়ে তোলা যাবে। তো গ্রাফাইট পেন্সিল ইউজ করা যেত, কিন্তু গ্রাফাইট পেন্সিলে একটু প্রবলেম হচ্ছে এই ডার্কগুলো এত বেশি ডার্ক দেখানো সম্ভব নয়। তো এভাবেই আমি এখানটাতে মোটামুটি যে সমস্ত ডার্ক শেডগুলো করার আছে, নাক, শিংয়ের পোর্শন এবং চোখের যে অংশগুলো হবে সেই চোখের পোর্শনটা চোখটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমি এখানটাতে এই পেন্সিলটা ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ শিংটা হয়ে গেছে, নাক এবং তারপর চোখটাকে আমি এখানে করে নিচ্ছি। ঠিক এইভাবে পেন্সিলের কম্বিনেশনসগুলোকে এইভাবে তোমরা দেখতে পারো যে হাইলাইট এরিয়া বা যে সমস্ত লাইন এরিয়াগুলো আছে সেগুলোকে আরও সুন্দর করে ব্ল্যাক করার জন্য বা হালকা হালকা করে ব্ল্যাক শেড দেওয়ার জন্য কিন্তু আমি এই পেন্সিলটা এখানে ব্যবহার করছি। বন্ধুরা, একই রকমভাবে শাবক হরিণ বাচ্চাটিকেও কিন্তু এইভাবে আমি কালার কম্বিনেশনসগুলো অ্যাপ্লাই করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ ব্রাউন কালার পেন্সিল এবং তারপর আমি আবার ব্ল্যাক চারকোল পেন্সিলের কম্বিনেশনস কিন্তু এখানে ব্যবহার করব। যে সমস্ত বন্ধুরা বাংলার আর্ট চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও বাংলার আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমি যখনই কোনো নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। যদি ড্রয়িং ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাথে লাইক বাটনটি প্রেস করো। চলো আগে দেখে নেওয়া যাক। এখন তোমরা ছবিতে যে সমস্ত এরিয়াগুলো দেখছো হাইলাইট আমি করছি বা ডার্ক এরিয়াগুলোকে করছি, সব কিছুই কিন্তু পেন্সিলের কম্বিনেশনসে করছি। তো এখানে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি এটাই যে শুধুমাত্র একটা কালারের উপর ডিপেন্ড না করে আমরা যদি বিভিন্ন কালার কম্বিনেশনস ইউজ করতে পারি আমাদের ড্রয়িংয়ে, তো সেই ড্রয়িংটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এবং সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা যায়। তোমরা এই ধরনের ড্রয়িং কম্পিটিশানে করতে পারো, ড্রয়িং কম্পিটিশানেও কিন্তু এই ধরনের কম্বিনেশনস তোমরা ইউজ করতে পারো, তাতে খুব সুন্দর কিন্তু একটা তোমরা কালার ইফেক্ট পেতে পারো। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি যে কালার পেন্সিলটা ইউজ করছি সেটা একটা ওয়াটার বেসড কালার পেন্সিল। এর আগে তোমাদেরকে আমি ব্রাউন কালারটা দেখিয়েছিলাম, সেটা অয়েল বেসড কালার পেন্সিল ছিল। আর এখন যে ব্রাউন কালারটা আমি এখানে ব্যবহার করছি মাটিগুলোকে সেট করার জন্য, সেটা হচ্ছে ওয়াটার বেসড কালার পেন্সিল। এটার একটা ভালো দিক হচ্ছে যে এই পেন্সিলটা দিয়ে শেডগুলো করার পর আমরা ওয়াটার ইউজ করতে পারি এবং জল দিয়ে কিন্তু এগুলোকে ফিনিশিং দিতে পারি, যেমনটি আমি তোমাদেরকে এখানে দেখালাম। এইভাবে পাথরের পোর্শনসগুলো এবং বাকি অংশগুলো এইভাবে ধীরে ধীরে সেট করে আমি এখানে নিচ্ছি। আর যে সমস্ত ব্ল্যাক লাইনগুলোকে আরও বেশি স্পষ্ট করার দরকার আছে সেগুলোকে করার জন্য আমি কিন্তু এই ব্ল্যাক চারকোল পেন্সিলটি ইউজ করেছি স্টেডলারের। তো তোমরা দেখে নিলে এখানে মোটামুটিভাবে আমার শেডিং করা এবং কালার কম্বিনেশনস করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি যে সমস্ত হালকা হালকা মেকআপ দেওয়ার ব্যাপার আছে সেগুলোকে একটু একটু করে এখানে আমি করে নিচ্ছি এবং ছবিটিকে আস্তে আস্তে আমি কমপ্লিট করার চেষ্টা করছি। আজকের ড্রয়িং ভিডিওতে আমি তোমাদের সাথে শুধুমাত্র ডিসকাস করলাম গতদিনের আঁকা আউটলাইন ছবিটার ওপরে এবং এই সিনারিটার ওপরে ওয়াটার কালার অ্যাপ্লাই করা। ভিডিওটি এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। একটি লাইক প্রেস করো, সঙ্গে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। জয় হিন্দ।